বাবা না, সব সাজানো, সব মিথ্যে। মিথ্যে? তুমি বলতে চাও বাড়ি শুধু সবাই তোমার নামে মিথ্যে কথা বলছে? সেদিন আমি তোমাকে বাড়ি বউ করে এনে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছিলাম, তোমার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়েছিলাম। আর সেই তুমি বাড়ি শুধু সবাইকে অপমান করে আমারই মুখে চুনকালি মাখাচ্ছ। বাবা, বাবা আপনি কি বলছেন? আমি আমি আপনার মুখে চুনকালি মাখাচ্ছি? কি অপরাধ আমি করেছি বলুন বাবা, যাতে আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন? অপমান? মান অপমান বোঝার মতো শিক্ষা দীক্ষা থাকলে তুমি একটা অসুস্থ ছেলে জীবন নিয়ে ভাবে ছিনিমিনি খেলতে পারতে না। তুমি রামকে ঠকিয়েছ, আমার বিশ্বাসকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ। এটা অপরাধ নয়? হ্যাঁ, আমি অপরাধ করেছি। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে কে দেবে বাবা? আমি অপরাধ করেছি? কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি আপনার কাছে জানতে চাইছি, কাদের অবহেলায় দিনের পর দিন একটা ভালো ছেলেকে পাগল করে রাখা হয়েছে? ওমা! কেন কেন ওষুধের বদলে দিনের পর দিন তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন। ওমা! তুমি স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এতখানি সাহস যে তুমি কোটা চৌধুরী পরিবার নামে একটা মিথ্যে অভিযোগ আনছো? না, ওর অভিযোগ মিথ্যে নয়। মিথ্যে নয় বাবা, সীতার অভিযোগ সত্যি। রাম? তুই তুই আমার সেই রাম? হ্যাঁ বাবা, আমি তোমার সেই পাগল রাম, এবারে বড় ছেলে, যাকে সবাই পাগল পাগল বলে ডাকতো। মা মারা যাওয়ার পরে যাকে তুমি অন্যের হাতে তুলে দিয়েছিলে শুধু যন্ত্রণা লাঞ্ছনা পাওয়ার জন্য। রাম? আমি সেই রাম বাবা, যে আর সীতার সেবা যত্নে সম্পূর্ণ সুস্থ। আমি সেই রাম বাবা, সেই রাম। পারবেন বাবা, পারবেন যন্ত্রণাদায়ক ওর কয়েকটা বছর ফিরিয়ে দিতে? এবার আপনি বলুন, কি অন্যায় আমি করেছি? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন কি আমার অপরাধ? চুপ কর মা, চুপ কর। তোর কোনো অপরাধ নেই মা, সব অপরাধ আমার। এতদিন আমি একটা নির্বোধ অন্ধের মতো ছিলাম, আজ আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। রাম, বাপ হয়ে আমি বাপের কোনো কর্তব্য করতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, এ কথা তুমি বলো না বাবা, এ কথা বলো না। সীতা মা, তোকে আমি অনেক কাঁদিয়েছি মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। না বাবা না, আমি তোকে একটাল কাদা দিয়েছিলাম, আর তুই তার থেকে আমাকে একটা মানুষের মতো মানুষ গড়ে ফিরিয়ে দিয়েছিস। তুই আমার রামকে ফিরিয়ে দিয়েছিস। তুই তো আমার সত্যিকারের মা রে, তুই তো আমার সত্যিকারের মা। বাবা মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। তোমার বৌমা তোমাকে যা যা বলেছে সব মিথ্যে। না, মিথ্যে নয়, সব সত্যি। একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন কড়া ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলে কেন? কেন দিনের পর দিন তার মাথাটাকে নির্জীব করে তাকে অবোধ করে তুলেছিলে? জবাব দাও, চুপ করে থাকো সরজি, জবাব দাও। তুমি কি এইসব ইতিহাস জানার জন্য তোমার বৌমার ঘরে গিয়েছিলে? ওটা আবার প্রশ্নের উত্তর নয়। একটা কথা ভুলে যেও না সরজু, রামকে মায়ের স্নেহে মানুষ করে তোলার জন্যই তোমাকে আমি বিয়ে করে বাড়ি বউ করে এনেছিলাম। তাহলে তো জন্মের সময় আমার নিজের ছেলে কুমারকে গলা টিপে মেরে ফেলতে হতো, তাহলে আমি সৎ ছেলেকে ভালোভাবে দেখাশোনা করতে পারতাম। হ্যাঁ, সৎ ছেলে, সৎ ছেলে, সৎ ছেলে। সারাটা জীবন তোমার কাছে খালি একটাই কথা শুনে গেলাম, সৎ ছেলে। আচ্ছা সরজু, কেন তুমি রামকে নিজের ছেলে মনে করতে পারো না? কেন? কারণ সে আমার নিজের ছেলে নয়, তোমার ছেলে। আমার ছেলের ভবিষ্যৎ তো আমাকেই দেখতে হবে, আর তাই আমি চাই ভবিষ্যতে তোমার এই বিশাল সম্পত্তি দেখাশোনা করবে আমার ছেলে কুমার। সরজু, সম্পত্তির লোভে তুমি কোথায় কইকেও হারাতে পারো। মাঝে মাঝে মনে হয় যে সম্পত্তির লোভে মানুষ এতখানি নিচে নেমে যায়, সেই সম্পত্তিতে আমি আগুন লাগিয়ে দিই, সব চুলে পুড়ে খা করে যা, খা করে যা। তুমি আমাকে কইকেই ভাবো আর যাই ভাবো, আমার জায়গায় অন্য যে কোনো মা থাকলে সেই একই কাজ করতো। সরজু, আমি
আমি ক্লান্ত, আমার বয়স হয়েছে, আমাকে একটু শান্তি দাও। রামকে বুকে টেনে নাও, ওদের দুজনেরই বাবা আমি, আর তুমি ওদের মা। আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি যদি ওই পাগল ছেলেকে তোমার বিষয় সম্পত্তি দিয়ে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই। শুধু সেদিন থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখো, যদি সত্যিই কোনোদিন তোমার সে দুর্ভাগ্য আসে, দেখবে আমার এই পাগল রামই তোমাকে মায়ের সম্মান দিয়ে বাড়িতে ডেকে আনবে। তোমার আদরের কুমার তোমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে তোমাকে যন্ত্রণা দেবে, নরক যন্ত্রণা। হ্যাঁ,